লার্নার্স, আজ আমি তোমাদের আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, যেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস। এরপর ফ্র্যাকশনের যে নেক্সট পার্টটা আছে অ্যাডিশন, সাবট্রাকশন, তো সবই করাবো। তো প্রথম যেটা দিয়ে স্টার্ট করছি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। তো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনটা কি? দ্য ফ্র্যাকশনস দ্যাট লুক ডিফারেন্ট বাট রিপ্রেজেন্ট দ্য সেম ভ্যালু আর কল্ড ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। যেমন আমি এখানে এক্সাম্পল দিয়েছি, দেখো 2/5, 4/10, 6/15 লুকিং ডিফারেন্ট, দেখে মনে হচ্ছে তাদের ডিফারেন্ট ফর্ম, কিন্তু তাদের যে ভ্যালুটা কিন্তু সেম। যেমন 2/5 কে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে 4 এসেছে, 5 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 10 এসেছে, মানে 2/5 থেকে 4/10। আবার 2 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করে 6, 5 কে 3 দিয়ে মানে 15। দেখো এই ফ্র্যাকশনটা থেকে আমরা এটাতে আসতে পারছি, আবার এই ফ্র্যাকশনটা থেকে এটাতে আসতে পারছি। তার মানে কি, যে দ্য ফ্র্যাকশনস হুইচ আর লুক ডিফারেন্ট বাট দেয়ার value are same are called the equivalent fraction. এবার forming equivalent fractions মানে একটা ফ্র্যাকশনকে আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কিভাবে করব। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন ক্যান বি formed by multiplying or dividing the numerator and denominator by the same non-zero number। মানে একটা ফ্র্যাকশন যদি থাকে, তাকে যদি আমরা তার নিউমারেটর এন্ড ডিনোমিনেটরকে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই বা ডিভাইড করি, তাহলে সেটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে কনভার্ট হতে পারে। যেমন দেখো এখানেতে আমি একটা এক্সাম্পল নিয়েছি, 2/3। 2/3 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, নিউমারেটরকেও 2 দিয়ে, ডিনোমিনেটরকেও 2 দিয়ে, তখন কি আসছে 4/6। আবার 2 কে 5 দিয়ে, 3 কে 5 দিয়ে করে আসছে 10/15। তো আমরা দেখো 2/3 দুটো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন পেয়ে যাচ্ছি, 4/6 and 10/15। এইভাবে আমরা নিউমারেটর এর ডিনোমিনেটরকে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে আমরা একটা ফ্র্যাকশনের অনেকগুলো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করতে পারবো, যাদের ভ্যালুগুলো সেম। তো এরপরে ডিভিশন কিভাবে, দেখো 12/15 ফ্র্যাকশনটা আছে, আমাকে দেখতে হবে যে নিউমারেটর ডিনোমিনেটরকে যে একই নাম্বার দিয়ে ডিভাইড যায়, কোন নাম্বার দিয়ে, সেই নাম্বারটা দিয়ে দুজনকে ডিভাইড করে। ধরো 12 কে 3 দিয়ে ডিভাইড করা যায়, 15 কে 3 দিয়ে ডিভাইড করা যায়, করে আমরা পেলাম 4/5। এখানে 4/5 আর 12/15টা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু ইচ আদার। তো নেক্সট পার্ট দেখো কি করছি, চেকিং ফর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস। মানে আমরা দুটো ফ্র্যাকশন দেয়া থাকলে তারা ইকুইভ্যালেন্ট কিনা চেক করব। সেটা কিভাবে, দেখো প্রথম আমি একটা এক্সাম্পল নিয়েছি, 4/6 and 3/9। এদের আমি চেক করব এরা হচ্ছে ইকুইভ্যালেন্ট হচ্ছে কি হচ্ছে না। তো প্রথমে দেখো আমি কি করেছি, এই ফ্র্যাকশনটা নিউমারেটরের সাথে সেকেন্ড ফ্র্যাকশনটা ডিনোমিনেটর মাল্টিপ্লাই করেছি, 4 × 9 = 36। আবার সেকেন্ড ফ্র্যাকশনটা নিউমারেটরের সাথে ফার্স্ট ফ্র্যাকশনের ডিনোমিনেটর মাল্টিপ্লাই করেছি, করে পেয়েছি 18। দেখো এখানে দুটো কিন্তু ইকুয়াল নয়, এই দুটো ইকুয়াল যদি হতো তাহলে ইকুইভ্যালেন্ট হতো, যেহেতু এরা ইকুয়াল হচ্ছে না তাই আমরা দুটো ফ্র্যাকশনকে ইকুইভ্যালেন্ট বলতে পারছি না। এবার নেক্সট দেখো আরো একটা এক্সাম্পল নিয়েছি, 2/5 আর 8/20। এখানেও তাই সেম করেছি, ফার্স্ট ফ্র্যাকশনের নিউমারেটরের সাথে সেকেন্ড ফ্র্যাকশনের ডিনোমিনেটর মাল্টিপ্লাই করেছি, 2 × 20 = 40। আর সেকেন্ড ফ্র্যাকশনের নিউমারেটরের সাথে ফার্স্ট ফ্র্যাকশনের ডিনোমিনেটর মাল্টিপ্লাই করে পেয়েছি 40, মানে 5 × 40 = 5 × 8 = 40 পেয়েছি। এবারে দেখো দুজনের ভ্যালু সেম, তো যেহেতু আমাদের দুটো প্রোডাক্ট ইকুয়াল এসেছে, তাই আমরা কি বলতে পারছি, এই দুটো গিভেন ফ্র্যাকশন হচ্ছে ইকুইভ্যালেন্ট টু ইচ আদার। এইভাবে আমাদের আরো ডিফারেন্ট ফ্র্যাকশন দেয়া থাকলে আমাদেরকে এই প্রসেসে চেক করতে হবে তারা ইকুইভ্যালেন্ট হচ্ছে কি না হচ্ছে না। ওকে, নেক্সট দেখো, কম্পেয়ারিং লাইক ফ্র্যাকশন। মানে লাইক ফ্র্যাকশনদের মধ্যে আমি কম্প্যারিজন করব। লাইক ফ্র্যাকশন মানে তোমরা জানো, লাইক ফ্র্যাকশন মানে দোজ ফ্র্যাকশন হ্যাভ ইকুয়াল ডিনোমিনেটর, দে আর কল্ড লাইক ফ্র্যাকশন। তো আমি তাদের কম্পেয়ার করব কিভাবে, টু কম্পেয়ার দ্য লাইক ফ্র্যাকশন, মানে টু কম্পেয়ার দ্য লাইক ফ্র্যাকশন উই হ্যাভ টু কম্পেয়ার দ্য নিউমারেটর। মানে যেই লাইক ফ্র্যাকশন গুলো থাকবে তাদের আমরা যদি কম্পেয়ার করতে যাই, তাহলে আমরা কি দেখবো, তাদের মধ্যে নিউমারেটরটা মধ্যে কম্পারিজন করব। তো যেই ফ্র্যাকশন, দ্য ফ্র্যাকশন উইথ দ্য স্মলার নিউমারেটর ইজ স্মলার ফ্র্যাকশন। মানে যেই লাইক ফ্র্যাকশন দুটোর মধ্যে, যে দুটো বা তিনটে যাই বলি না কেন, আমি এখন এখানে দুটো এক্সাম্পল নিয়েছি, এই দুটো ফ্র্যাকশনের মধ্যে দেখো যার হচ্ছে নিউমারেটরটা ছোট সেই হচ্ছে স্মলার ফ্র্যাকশন। এখানে সেটাই, দ্য ফ্র্যাকশন উইথ দ্য স্মলার নিউমারেটর ইজ
স্মলার ফ্র্যাকশন। মানে লাইক ফ্র্যাকশনের মধ্যে তার মানে কি, যদি দুটো ফ্র্যাকশনের ডিনোমিনেটর সেম হয় তাহলে স্মলার নিউমারেটর যার মধ্যে থাকবে যে ফ্র্যাকশনে, সেই ফ্র্যাকশনটা হবে স্মলার ফ্র্যাকশন। তো এখানে দেখো 3 4 এর থেকে ছোট, তার মানে 3/5 লেস দেন হবে 4/5। আর একটা আছে কম্পেয়ারিং আনলাইক ফ্র্যাকশন। কম্পেয়ারিং আনলাইক ফ্র্যাকশন আমাদের দুটো প্রসেস আছে। প্রথম যেটা আছে দেখো, টু কম্পেয়ার আনলাইক ফ্র্যাকশনস উইথ ইকুয়াল নিউমারেটর। যদি আমাদের এটা আগেরটা করলাম ইকুয়াল ডিনোমিনেটর, এটাতে যদি এরকম আনলাইক ফ্র্যাকশন থাকে যাদের নিউমারেটর গুলো ইকুয়াল, তখন তাদেরকে কিভাবে আমরা কম্পেয়ার করব, তাদের ডিনোমিনেটরটা আগে কম্পেয়ার করব। ডিনোমিনেটরটা যার বড় সে হচ্ছে স্মলার ফ্র্যাকশন, আর যার ডিনোমিনেটরটা ছোট, ডিনোমিনেটর যার স্মলার, সেই ফ্র্যাকশনটা হবে গ্রেটার। এখানে সেটাই লিখেছি, টু কম্পেয়ার আনলাইক ফ্র্যাকশনস উইথ ইকুয়াল নিউমারেটর, কম্পেয়ার দ্য ডিনোমিনেটরস, দ্য ফ্র্যাকশন উইথ দ্য স্মলার ডিনোমিনেটর ইজ দ্য গ্রেটার ফ্র্যাকশন। মানে দুটো আনলাইক ফ্র্যাকশনের মধ্যে যদি নিউমারেটর গুলো ইকুয়াল থাকে তখন আমাদের কি দেখতে হবে, ডিনোমিনেটর গুলোর মধ্যে কম্পারিজন করতে হবে। যেই ফ্র্যাকশনের ডিনোমিনেটরটা স্মলার সে হবে গ্রেটার ফ্র্যাকশন। তো এখানে দেখো 5/7 আর 5/9 দুটোই হচ্ছে আনলাইক ফ্র্যাকশন। কেন? তাদের ডিনোমিনেটর গুলো ইকুয়াল নয়, কিন্তু নিউমারেটর গুলো ইকুয়াল। নিউমারেটর গুলো যখন ইকুয়াল হবে আমরা কম্পেয়ার করব ডিনোমিনেটর গুলোর মধ্যে। এখানে দেখো স্মলার ডিনোমিনেটর হচ্ছে 7, তাই 5/7টা হচ্ছে 5/9 এর থেকে বড়। ওকে, নেক্সট দেখো পরে এখানে কম্পেয়ারিং আনলাইক ফ্র্যাকশন উইথ আনইকুয়াল নিউমারেটর। আগেরটাতে কি করলাম আমরা, যদি নিউমারেটর গুলো ইকুয়াল থাকে তখন আমরা ডিনোমিনেটর কম্পারিজন করছিলাম। ঠিক আছে, আমরা আগের যেটা করেছি যে দুটো আনলাইক ফ্র্যাকশনের মধ্যে যদি কম্পেয়ার করি, যদি তাদের নিউমারেটর ইকুয়াল হয় তখন আমরা ডিনোমিনেটর গুলোর মধ্যে কম্পারিজন করছিলাম। কিন্তু এখানে দেখছে নিউমারেটর গুলোই ইকুয়াল নয়, ডিফারেন্ট, তখন আমরা কিভাবে দুটো ফ্র্যাকশনকে কম্পেয়ার করব। To compare unlike fraction with different numerator, convert the unlike fractions into like fraction. ফার্স্ট আমাদের ওই আনলাইক ফ্র্যাকশন গুলোকে লাইক ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে, or find the equivalent fraction having the same denominator। মানে আমাকে দুটো ফ্র্যাকশনের মধ্যে একটাকে অন্যটার সাথে ইকুইভ্যালেন্ট করে আমাদের যাদের ডিনোমিনেটর গুলো সেম হবে সেরকম ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে, তারপরে আমরা তবে কম্পেয়ার করতে পারবো। তো ফর এক্সাম্পল দেখো কি দিয়েছি, 2/5 and 7/10 দুটো ফ্র্যাকশন আছে, দুটো আনলাইক ফ্র্যাকশন, আবার নিউমারেটর গুলো সেম নয়। তাহলে কি করব, দেখো এখানে তো এর 5 আছে, এর 10 আছে, তাহলে আমাদের 5টাকে 10 করব কিভাবে, 5 এর সাথে যদি 2 মাল্টিপ্লাই করি 10 এসে যাবে। তাহলে আমরা কি করি, একটা ফ্র্যাকশনকে ইকুইভ্যালেন্ট করতে গেলে আমাদের কি করতে হয়, তার নিউমারেটর ডিনোমিনেটরকে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তো 2/5 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আমরা যখন করছি তখন কি করছি, নিউমারেটর ডিনোমিনেটর বোথ উইল বি মাল্টিপ্লাইড বাই 2, তাহলে কি পাচ্ছি 4/10। এবারে দেখো দুজনের ডিনোমিনেটরটা সেম হয়ে গেছে, আমরা ইজিলি কম্পেয়ার করতে পারবো। এখানে দেখো 4 আর 7 এর মধ্যে কম্পেয়ার করব। প্রথমে নিউমারেটর গুলো 4 7 এর থেকে ছোট, তাই কি হচ্ছে 4/10টা 7/10 এর থেকে স্মলার হচ্ছে। কিন্তু আমাদের যখন অ্যান্সার লিখবো, অ্যান্সারে কিন্তু আমাদের ছোট হবে, এখানে 2/5 লেস দেন 7/10। আমরা কম্পেয়ার করবো দুটোকে ইকুইভ্যালেন্ট করে লিখবো এইভাবে, কিন্তু যখন অ্যান্সার লিখবো তখন যেই ফ্র্যাকশন গুলো আগে দেওয়া ছিল সেটাই কিন্তু আমরা অ্যান্সারে লিখবো, 2/5 লেস দেন 7/10। তো নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, আচ্ছা এখানে আমি কতগুলো ফ্র্যাকশনের মধ্যে মানে আনলাইক লাইক ফ্র্যাকশনের মধ্যে দিয়েছি অর্ডারলি সাজাতে। প্রথমে দিয়েছি দেখো অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মিন্স স্মলার টু গ্রেটার, আর ডিসেন্ডিং মিন্স গ্রেটার টু স্মলার। তো প্রথমে দেখো আমি একটা এক্সাম্পল নিয়েছি, 3/14, 14/14, 11/14, 5/14। এই চারটে ফ্র্যাকশনস আছে, এদেরকে আমি অ্যাসেন্ডিং এ সাজাবো। তো কি করে, প্রথমে আমাদের কি দেখতে হবে, লাইক ফ্র্যাকশন, এগুলো লাইক ফ্র্যাকশন মানে ডিনোমিনেটর সেম। তো ডিনোমিনেটর সেম হলে যার হচ্ছে নিউমারেটর স্মলার হয় সে হচ্ছে স্মলার ফ্র্যাকশন। তো সব থেকে এখানে নিউমারেটর দেখো ছোট কোনটা, সব থেকে স্মলেস্ট হচ্ছে 3, তার জন্য 3/14টা আগে লিখবো। এরপরে যেহেতু আমাদের স্মলার টু গ্রেটার, তাই এখানে আমাদের লেস দেন সাইন দিতে হবে অ্যাসেন্ডিং অর্ডারে যখন লিখবো। 3/14, তারপরে 3 এর পরে যে নাম্বারটা আছে 5, 5/14,
নেক্সট হচ্ছে 11/14, দেন 14/14। এভাবে আমাদের লেস দেন সাইন দিয়ে অ্যাসেন্ডিং অর্ডারটাকে অ্যারেঞ্জ করতে হবে। নেক্সট দেওয়া আছে, দেখো এটাতে আবার দেওয়া আছে ফ্র্যাকশন গুলো আনলাইক, কিন্তু কি আছে, নিউমারেটর গুলো ইকুয়াল। তো নিউমারেটর যখন ইকুয়াল হবে তখন আমরা কম্পেয়ার করবো ডিনোমিনেটর গুলোর মধ্যে। তো ডিনোমিনেটর গুলো দেখো সব থেকে স্মলার কোনটা, সব থেকে স্মলার হচ্ছে এটা, স্মলেস্ট। আর সব থেকে গ্রেটেস্ট কোনটা, 24। তার মানে 11/24টা হচ্ছে সব থেকে স্মলেস্ট ফ্র্যাকশন। তার জন্য 11/24টা আগে লিখছি, যেহেতু আমরা অ্যাসেন্ডিং এ সাজাচ্ছি তাই স্মলার টু গ্রেটার সাজাবো। সব থেকে স্মলেস্ট ফ্র্যাকশন হচ্ছে 11/24, দেন 11/23, দেন 11/21, আফটার দ্যাট 11/19। এইভাবে আমাদের সাজাতে হবে। নেক্সট দেখো অ্যারেঞ্জ ইন ডিসেন্ডিং অর্ডার। এবারে যদি আমাদের ডিসেন্ডিং অর্ডারে দেয় মানে গ্রেটার টু স্মলার, তাহলে এখানেও দেখো আমি আনলাইক ফ্র্যাকশন নিয়েছি। আনলাইক ফ্র্যাকশন গুলো নিউমারেটর গুলো কিন্তু সেম আছে। নিউমারেটর গুলো সেম যখন আছে আমরা একই রকম ভাবে এখানে গ্রেটেস্ট ফাংশনটাকে ফাইন্ড আউট করবো। গ্রেটেস্ট ফাংশন কোনটা হবে, যার ডিনোমিনেটরটা স্মলার। তো সব থেকে ডিনোমিনেটর স্মলার হচ্ছে এইটা, তার মানে এটা হচ্ছে গ্রেটেস্ট ফ্র্যাকশন। তো 8/11, এবারে ডিসেন্ডিং এ করছি বলে আমাদের কি দিতে হবে, গ্রেটার দেন সাইন দিতে হবে। তো 8/11, দেন হচ্ছে 8/12, আফটার দ্যাট 8/13, নেক্সট 8/17। এইভাবে আমাদের ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। ওকে, তো নেক্সট ভিডিওতে আমি আরো তোমাদের ফ্র্যাকশন সম্পর্কে বলবো। তো আজ এইটুকুই, তো আজকের জন্য